আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আবারও শাকগুলা কাটতেছি। বাসায় কিছু পুঁই শাক হয়েছে, সেগুলো কাটতেছি। আর এই পুঁই শাক গাছগুলা আজকে উঠে ফেলবো। মানে এই গাছে এখন আর পুঁই শাক তেমন ধরে না, অনেক তো খাইলাম। তাই ভাবলাম যে এখন গাছগুলা কাইটে যে পোলাও গাছের ডাইল আছে ওইটা আজকে বুইনা দিব। এই যে গাছটা, আর এই মিষ্টি লাউয়ের ডগা দেখছেন কত বড় হয়েছে, আর এই যে এই পাশেও হয়েছে। এখান থেকেও কিছু পাতা নিব। আর এই যেটার মধ্যে মানে সব কয়টা গাছ উঠে ফেলবো, উঠে যেই বুনবো পোলাও গাছের পাতাটা বইনা দিব। ছাদে বুনতে চাইছিলাম, ছাদে অনেক পরিশ্রম করতে হবে, গাছের এই যে ড্রাম গুলা পরিষ্কার করতে হবে, ওগুলা বুনতে গেলে কষ্ট। পরে ভাবলাম যে এখানে বুইনা দেই। আর আপার বাসায়ও পাঠাই দিতে পারবো, আপার বাসায়ও ওইখান থেকে পরে ডাল হইলে নিয়ে দিয়ে আসতে পারবো। কিছু মিষ্টি লাউয়ের পাতা কাটি, শাক মানে এই সব শাক মিলিয়ে একটা শাক রান্না করব। এগুলো প্রচুর সিদ্ধ হয়, অনেক। অনেক শাক এই পাশ দিয়ে একটা একটা করে কাইটে দেই। এটাই তো চারা সম্পূর্ণ উঠে ফেলতে হবে, যে শিকড় পয়সা যাইতেছে আস্তে আস্তে। ভাবলাম যে উঠিয়ে পোলাও পাতা উঠিয়ে দিই। শাক আর রুমে কিছু আছে, ভাবলাম যে এই যে পুঁই শাক গাছ শেষ, ওই ডালটা দাও তোমার। এই যে গাছটা করে দেবো। আল্লাহ, নরম হয়ে গেছে গাছ, মাটি একদম নরম। এই মাটিগুলো অবশ্য সাপাই দিছিল। পোলাও গাছের গ্রান বেরোইছে পাতা, 2-3 দিনেই হয়ে যাবে। বিশাল কি হইব আল্লাহ জানে। তাও তো হইলো না, আরো কাটতে হবে তাই না? আরো নিচে করতে হইব। নিচের মাটি তো শক্ত না, নরমই। এই সামনে টোকাইতে দিব না কি বুঝতেছি না তো। কমেন্টে জানাইন এর মাথাটুকু কি কাইটা ফালিয়ে তারপরে করতে হইব কিনা। যদিও এটার আসল উপাদান হচ্ছে এই যে শিকড়, শিকড় থেকেই হয়ে যাবে। কালকে আনছি আর আজকে বুনতাছি। আরো যাবে। তো চোখের খোসা লাগছে না, এভাবে থাকে না। এটা কেমনে বুনবো? কি হয় এই মাথায় এর কাইটা দিই, তাই সুন্দরভাবে হয়ে যাবে। গোড়াও শক্ত হইব। এই বিষ পিঁপড়া, এই জায়গায় বিষ দিতে হইব। এই জায়গায় থেকে আসে পিঁপড়া খালি রুমে। যে মাথাটা কাইটা দেই, হইব কি হইব না। আমার বড় কেসিটা খুঁজা পাই না, এটাতে খিচুড়ি রান্না করলে ভালো লাগবো। এখন বুইনা দিলাম, সব পাতা কয়টা কাইটা দিলাম। মানে যে মজবুত ভাবে হয়ে উঠবো, কুশি ছাড়বো, তারপরে ওগুলা দিয়া মোটামুটি 1 মাস সময় মনে হয় লাগবে এটা কুশি ছাড়তে, নতুন কুশি। আর সবজি গাছ আস্তে আস্তে বাদ দিয়ে দিব, সবজি গাছ বুনবো না, ফুল গাছ লাগিয়ে ফেলবো তো। এর জন্য কেমন হইলো অবশ্যই বলবেন। এটা গাছ হইলে তো আপনাদের দেখাবোই। আর এই যে মিষ্টি লাউ গাছের ডগা, এই ডগা গুলা রাইখা দেওয়ার চেষ্টা করবো মাহি। অনেক সময় দেখা যায় হঠাৎ করে এই টবের গাছ মরে যায়। যাই হোক, এখানে একটু পিঁপড়ার বিষ দিতে হইব মাহি, যে পিঁপড়া গুলা মোরক একদম রুমের ভিতরেও যায়। এর জন্যই তো বলছি যে ফুল গাছ লাগাবো, ফুল গাছ লাগিয়ে দিব। তবে আমি কিন্তু মোটামুটি ভালোই সবজি খাইছি, আপনাদের কিন্তু দেখাইছি। আর কতগুলা পাতা ফালিয়ে দেওয়ার লাগলো, এগুলা তারা এখন পোলাও রান্না করবো না। এখন এগুলো পরিষ্কার করতে হইব। সারা বেলগুনি নষ্ট হয়ে গেল,
যে ময়লা পইরা প্রত্যেকটার। এই যে সন্ধ্যা ফুল গাছ বুনছি, ফুল ফুটবো মনে হয়। আর কিছু পাতা কাইটে নিয়ে যাবো কি না কি বুঝলাম না তো। 2-3টা নিয়ে যাই, যে চিপাই পইরা লাল হয়ে যাইতেছে। ডগাটাও কাইটা ফেলি। উপরে তো একটা ডগা রয়েছে, নষ্ট হয়ে যাবে। এই দেখেন ডগা, মাশাআল্লাহ। অনেকগুলা ভিডিও ছাড়ছে এই ব্যালকনি থেকে। পরিষ্কার করে দিলাম। কত করে এটা শাক হয়ে গেল আমার এখানে। এই কটা শাক দিয়ে যদি শাক রান্না করি, আমাদের 3 জনের সুন্দর ভাবে হয়ে যাবে, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করলেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।